আল্লাহর হাবিব বললেন, আমি একদিন স্বপ্নে দেখলাম রাতের বেলা দুইজন ব্যক্তি আমাকে নিয়ে গেল এক পবিত্র ভূমিতে। সেখান থেকে আরেক জায়গায় গিয়ে আমি নবী হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে সামনের দিকে আমি দেখতে পেলাম বিশাল বড় একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে দেখলাম একজন মানুষ হাবুডুবু হাবুডুবু খায়। আর একজন মানুষ এই নদীর তীরে দাঁড়িয়ে আছে। নদীর তীরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সামনে বিশাল বড় একটা পাথর। ওই মানুষটা নদীর মধ্যে থেকে সাঁতরে যখন তীরে আসার চেষ্টা করে, তীর থেকে পাথর তুলে ওই মানুষের মাথার উপরে এত জোরে ঠপ করে মারে, ওই মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপরে মানুষটা আবার রক্তের নদীর মাঝ বরাবর চলে যায়। যতবার আসার চেষ্টা করে তীরে, ততবার পাথর মারে। এইভাবে পাথরকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই রক্তের নদীর মাঝখানে কে? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই রক্তের নদীর মধ্যে যে লোকটা আছে, ওই লোকটা আর কেউ না, ওই লোকটা দুনিয়াতে ছিল সুদখোর। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে আমি আপনি যদি সুদের সাথে জড়িত হয়ে যায় তাহলে আমাদের এরকম শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার হয়ে দাবি করো তারা অবশ্যই সুদের বকেয়া যা আছে তা মাফ করে দিবা। জোরে বলেন তো অর্ডারটা কার? আমার ভাইরা এই কথা বললেন, তোমরা সুদের বকেয়াগুলো মাফ করে দিবা। তার মানে যদি কাউরে থেকে আপনি সুদের টাকা পান, শুধু মূল টাকাটা নেবেন আর সুদের বাকি টাকাগুলো মাফ করে দিবেন। অর্ডারটা আল্লাহর। এই অর্ডার যদি আপনি ফলো না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরেও অতঃপর যদি তোমরা সুদ ছেড়ে না দাও, তাহলে আমি আল্লাহ এবং আমার হাবিবের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন তো, আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে যদি কেউ যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জোরে বলেন, যাবে কোথায়? জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, সুদ এবং ঈমান দুইটা একসাথে থাকতে পারে না। আপনারা কষ্ট পাইতে পারেন, মনে করতে পারেন, হুজুর আপনি এই কথা বলছেন, আমার তো কষ্ট লাগতেছে, কিন্তু বিশ্বাস করেন আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আমি জানি। আপনারা একটু বলেন তো, একটা পুকুরের পাশে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, গভীর পুকুর, আশেপাশে কেউ নাই, ছোট্ট একটা বাচ্চা পুকুরের তীরে খেলতেছে, ও যদি পড়ে যায় তাহলেই মরে যাবে। আপনি জ্ঞানী বিচক্ষণ মানুষ, ওই বাচ্চাকে ওখানে রেখে চলে আসবেন নাকি উঠায় নিয়ে আসবেন? অবশ্যই তুলে নিয়ে আসবেন, কারণ পড়লেই তো মারা যাবে। আপনি জ্ঞানী মানুষ, উঠায় নিতে যাবেন। বাচ্চাকে যখন তুলতে যাবেন তখন দেখবেন ওই বাচ্চা আপনাকে চিমটি দেবে, আপনার দাড়ি ধরে টান দেবে, আপনাকে মারার চেষ্টা করবে, কষ্ট দেবে। কারণ ওই বাচ্চা খেলতেছিল, তার খেলা আপনি নষ্ট করতেছেন, সাময়িক আনন্দ নষ্ট হচ্ছে, কিন্তু সে বোঝে না তাকে আপনি চিরস্থায়ী মৃত্যুর হাত থেকে আপনি বাঁচায় দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমি যখন এই কোরআন থেকে সত্য কথাগুলো আপনার সামনে বলবো, আপনার কষ্ট লাগবে। ওই বাচ্চার মতো আপনি আমার উপর আক্রোশ দিয়ে রাগ দেখাবেন, কষ্ট দিবেন, কষ্ট নেবেন, কিন্তু আমার ভাইরা, আমি আপনাকে, আপনি আমার ভাই, আপনাকে সাথে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। এই কথাগুলো বলছি কারণ হয়তোবা সাময়িক কষ্ট আপনার লাগতে পারে, এই ভুলগুলো আপনার মধ্যে আছে, কিন্তু এইটা শুনে আপনার যদি আমল ভিতরে চলে আসে, তাহলে চিরস্থায়ী জাহান্নাম থেকে আপনাকে আল্লাহ বাঁচাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কষ্ট লাগলেও শুনতে হবে এবং আমলে আনতে হবে। আর আমি তো মনে করি হাজারো মানুষের আমার দরকার নাই। আমার মাহফিলে যদি 5 জন মানুষও থাকে, আর এই 5 জনের মধ্যে একজনও যদি পুরো ওয়াজ শুনে আমল করে, একটা বিষয় যদি আমল করে, এই মাহফিল সফল। আমার জন্য দুনিয়া এবং আখিরাতে আমার জীবনই সার্থক সফল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আর আমি আগেই বলেছি, এই মানুষগুলা যে শুধুমাত্র কোরআন হাদিস শুনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, তার মানে সুদ যদি না ছাড়ে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। সুদ এবং ঈমান এই দুইটা একসাথে থাকতে পারে না। আমার ভাইরা, একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা আবাবান,
আইসারহু আইয়ানকিহা রাজুলু উম্মাহু, এই সুদটা এমন খারাপ, এত খারাপ, যদি কোনো মানুষ জেনে বুঝে সুদ খায় তাহলে সুদটা এত খারাপ, এই সুদের সর্বনিম্ন শাস্তি হলো ৭৩টা শাস্তি আছে। এই ৭৩টা শাস্তির মধ্যে সর্বনিম্ন সুদের শাস্তি হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজের একজন খারাপ নারী, পতিতা নারী, যে কিনা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, এই পতিতা নারীও কোনোদিন নিজের আপন সন্তানের সঙ্গে জিনা করে না। কিন্তু আমার ভাইয়েরা, সুদ খেলে এরকম ভয়ানক গুনাহ, নিজের মায়ের সঙ্গে জিনার গুনাহ হয়, তারপর আমরা সুদ ছেড়ে দেই না। আল্লাহর হাবিব আর একটা হাদিসের মধ্যে বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলুহু ওয়া ইয়ালাম, যদি কোনো মানুষ জেনে বুঝে ১ টাকার সুদ খায়, আল্লাহর নবী বলেন আসাদ্দুম মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনাতান, জেনে শুনে যদি ১ টাকার কোনো মানুষ সুদ খায়, তাহলে আল্লাহর হাবিব বলেন ১ টাকার সুদ খাইলে ৩৬ বার জিনা করার গুনাহ হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন ১ টাকার সুদ খাইলে যদি ৩৬ বার জিনার গুনাহ হয়, তাহলে যদি কোনো বান্দা ১,০০০ টাকার সুদ খায় তাহলে কয় হাজার বার জিনার গুনাহ হয়? ৩৬,০০০ বার জিনার গুনাহ হয়। এবার বুঝবেন ভালো করে, সমাজের একজন খারাপ নারী যিনি কিনা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, বাংলা ভাষায় পতিতা নারী, যে এই নারী তার যৌবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন যদি জিনা বিচার করে, তারপরও ৩৬,০০০ বার জিনা করতে পারে না। কিন্তু আমরা আহারে মুসলমান, ১,০০০ টাকার জিনা, ১,০০০ টাকার সুদ আমরা খেয়ে নিয়েছি। কখন খেয়ে নিয়েছি নিজেই জানি না, খেয়ে ফেলতেছি জেনে বুঝে। ১,০০০ টাকার সুদ খাওয়ার কারণে আমরা সারা জীবন, একটা পতিতা নারী জিনা করে, ব্যভিচার করে, জিনা গুনাহ করেছে, তার চাইতে বেশি গুনাহে আমি আপনি লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এজন্য এই গুনাহ থেকে বেরিয়ে আসতে হবে আমার ভাইরা। এই গুনাহ থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায়। আর এই সুদ থেকে বেরিয়ে আসার সিস্টেম আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে, মসজিদে, মাহফিলে সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, কিন্তু সুদ থেকে ফিরে আসবে কেমনে মানুষ, এই বিষয়ে তেমন একটা ওয়াজ হয় না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সুদ থেকে ফিরে আসবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কে সেই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে। কর্জে হাসানাটা এটা সিঙ্গাড়া না সামোসা না মোগলাই, জানার দরকার আছে না নাই? কে আছে যে ব্যক্তি আমাকে কর্জে হাসানা দেবে? আমার ভাইরা, এ কথা শোনার পরে, আজ শোনার পরে সাহাবীরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউরিদুল্লাহু মিন্না করদান হাসানা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কর্জে হাসানা চান? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমাদের কাছে যদি দুনিয়ার কোনো মানুষ টাকা ধার চায়, কর্জে হাসানা চায়, আর ওই বান্দার কাছে যদি তুমি চলে যাও, যাওয়ার পরে যদি কর্জে হাসানাটাকে দিতে তোমার হাতটা আগায়া দাও, দুনিয়ার মানুষরা শুনে নেন, দুনিয়ার কাউকে যদি আপনি টাকা ধার দেওয়ার জন্য টাকা আগায়া দেন, তাহলে ওই বান্দা যখন হাত পাতবে, তার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ডান হাতটাকে বাড়িয়ে দেন ধার নেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সাধারণভাবে 10 টাকা কাউকে দান করেন, তাহলে ওই দানের চাইতে একজনকে যদি আপনি 10 টাকা কর্জে হাসানা দেন, তার 10 গুণ বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নরমাল দানেরও 10 গুণ বেশি সওয়াব পাবেন কর্জে হাসানা দিতে। এখন আমি ওয়াজ করে মঞ্চ থেকে নামবো, আপনি আইসা বলবেন, হুজুর আপনি তো কর্জে হাসানার ওয়াজ করলেন, আপনি আমারে 10,000 টাকা ধার দেন। এই কথা যদি বলেন, বিশ্বাস করেন ভাই, আমি আপনারে টাকা দেওয়ার সাহস পাইবো না। পাবো না। কারণ হচ্ছে, এই কারণেই পাবো না, আজকালকে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ বিপদে পড়লে টাকা ধার নিতে আসে, এসে বলেন যে হুজুর কিছু টাকা ধার দেন। আপনার কাছে এসে বলছে ধার দেন, বিপদে পড়ছে, আপনি টাকা ধার দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে যারে দিচ্ছেন তার বিপদ থেকে তিনি উদ্ধার হয়ে গেছেন। যাওয়ার পরে এখন আপনার টাকা দরকার। উনি যখন টাকা নিতে আসছেন, আপনার হাতে ধরছে, পাওয়া ধরছে, কত অনুনয় বিনয় করে টাকা নিছে। এখন ওনার বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, আপনার টাকার দরকার, আপনি টাকা ধার দিচ্ছেন। এখন আপনি তার কাছে গিয়ে তার পায়ে ধরতেছেন, তিনি আর টাকা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমাদের সমাজের অবস্থাটা হয়ে গিয়েছে এরকম। এই কারণে সমাজ থেকে এই কর্জে হাসানার সিস্টেম, কোরআনিক সিস্টেমটা উঠে গিয়া সুদ দিয়ে সমাজ ভর্তি হয়ে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কি না? প্রিয় ভাইরা, এই জন্য টাকা যদি কারোর কাছে ধার নেন তাহলে তাকে অবশ্যই সময় মতো টাকা আবার ফেরত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? 5 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? 5 মিনিট থাকবেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে লাহওয়াল হাদিস শব্দ দ্বারা গানকে হারাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা উঠেন, আর 5 মিনিট থাকবেন না? শেষ করে দিব। আর 5টা মিনিট একটু কষ্ট করেন। আমি তো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি, যা বলছি কোরআন এবং হাদিস দিয়ে, দলিল দিয়েই বলছি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, লাহওয়াল হাদিস শব্দ দ্বারা আল্লাহ গানকে হারাম করে দিয়েছেন। কিন্তু হযরত ওমর ফারুক একদিন রাতের বেলায় বের হয়েছেন, তার রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা, কোনো অভিযোগ কারো আছে কিনা। রাতের বেলা হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমিরুল মুমিনিন একটা নগরীর মধ্যে ঢুকলেন। ঢোকার পর একটা বাড়ির মধ্যে থেকে একজন যুবতী নারীর গানের আওয়াজ শুনতে পেলেন। গানের আওয়াজ শুনতে পাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আল্লাহ লাহওয়াল হাদিস শব্দ দ্বারা যৌবনের গানকে হারাম করে দিয়েছেন, কিন্তু আমার রাষ্ট্রের মধ্যে কে এমন আছে, আমার রাষ্ট্রের মধ্যে যে গান বলতেছে যৌবনের গান। ওই যুবতী নারীর বাড়ির সামনে দাঁড়ায়া দরজায় টক টক করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে দরজা যখন খুলে না, হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে বাড়ির পিছনের দিকে যায়া পিছনের দরজা ভেঙে যুবতী বাড়ির মধ্যে ঢুকে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কারণ হযরত ওমর কখনো বাতিলের সঙ্গে আপোষ করে? মুসলমান যারা, তারা কোনোদিন জীবন দিয়ে দিবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে আয় আসমান হি হাম सोबर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পর যুবতী নারীকে বলছো, হে যুবতী, তুমি কি জানো না জাহানের খলিফা হযরত উমর, তার রাষ্ট্রের মধ্যে আল্লাহ কোরআন দিয়ে গান হারাম করেছেন, আর তুমি তার রাষ্ট্রের মধ্যে রাতের বেলা যৌবনের গান বলছো? তোমার তো সাহস কম নয়। তুমি বাড়ি থেকে বের হও, তোমাকে কালকে সকালবেলা খলিফা উমরের কাঠগড়ায় তোলা হবে। আমার ভাইয়ের কথা বলার পরে সঙ্গে সঙ্গে যুবতী নারী বলে, কে তুমি যুবক? কোন কোরআনের আয়াত দিয়া আল্লাহ গান হারাম করেছে? সঙ্গে সঙ্গে উমর ফারুক বলে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়ে তো আল্লাহ গান হারাম করেছেন। এমন কথা বলার পরে যুবতী নারী সঙ্গে সঙ্গে বলে, ও যুবক, ও পথিক, তুমি কি জানো তুমি কোন নারীর সামনে দাঁড়িয়ে আছো? আমি তো 30 পারা কোরআনের হাফেজা। আল্লাহ 30 পারা কোরআন আমার সিনার মধ্যে দিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত লঙ্ঘন করার কারণে যদি আমাকে খলিফা ওমরের দরবারে ওমরের কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে আমি কোরআনের হাফেজা, আমি দেখতে পাচ্ছি তুমি কোরআনের 2টা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করেছো, তাহলে তোমার কি শাস্তি হবে তুমি একটু বলো। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে ওমরের মেজাজ গরম। ওমর কি ঠান্ডা সাহাবী না গরম সাহাবী? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও মহিলা, আমি ওমর যেদিন ইসলাম কবুল করেছি, আমি ওমরের লাঙ্গা তরবারি গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, কিন্তু আমার তরবারি হত্যা না করে আল্লাহর নবীর কদম মোবারকে সঁপে দিয়েছিলাম যেদিন, সেদিন থেকে আমি ওমর কোনদিন কোরআনের আয়াতের বিরুদ্ধে চরন্ত করা দূরে থাক, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কিছু বলেছে, আমি ওমরের লাঙ্গা তরবারি তাদের
দেওয়ার থেকে কাল্লা আলাদা হওয়ার জন্য উঁচু হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর তো কোনোদিন কোনো কোরআনের আয়াতের বিরুদ্ধে আচরণ তো দূরে থাক, কোরআনের আয়াত অমান্য কোনোদিন করি নাই, কোনো বিধান লঙ্ঘন করি নাই। কিন্তু তুমি বলছো আমি নাকি কোরআনের 2টা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করেছি। বলো তো কোন কোন বিধান আমি লঙ্ঘন করলাম? সঙ্গে সঙ্গে ওই তরুণী তন্নি যুবতী হাফেজা নারী সঙ্গে সঙ্গে হাফেজা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াআতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মুমিন বান্দা যারা তারা কোনোদিন পিছনের দরজা দিয়ে কারো বাড়ির মধ্যে ঢুকবা না, সব সময় তোমরা সদর দরজা দিয়ে ঢুকবা। বলেন তো হযরত ওমর সামনের দরজা দিয়ে ঢুকছে নাকি পিছনের দরজা দিয়ে ঢুকছে? পিছনের দরজা দিয়ে ঢুকছে। তার মানে হযরত ওমর কোরআনের একটা আইনের একটা আয়াতের একটা বিধান লঙ্ঘন করে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এতক্ষণ বলল যুবতী নারী, কিন্তু এখন এই কথা শোনার পরে বলছে, মা আর কোন 2টা আইন আমি লঙ্ঘন করেছি তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে যুবতী নারী কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা নূরের 27 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। যুবতী নারী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যখন কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবে, নিজের ঘর ব্যতীত অন্য কোনো মানুষের ঘরে প্রবেশের সময় অনুমতি ব্যতীত প্রবেশ করো না। আর যখনই প্রবেশ করবা তখনই তাদেরকে সালাম দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কোরআন পাগলেরা, আপনারা একটু বলেন তো, ওই হযরত ওমর ওই যুবতী নারীর ঘরের মধ্যে যখন ঢুকছে তখন বাড়ির সামনে দিয়া ঢুকছে নাকি পিছন দিয়া? 1 নাম্বার বিধান লঙ্ঘন। 2 নাম্বারে বলেন তো, বাড়ির মধ্যে যখন ঢুকছে সাধারণ ভাবে ঢুকছে নাকি দরজা ভেঙে ঢুকছে? দরজা ভেঙে যদি কেউ ঢুকে তাহলে কি সে অনুমতি নেয় নাকি? অনুমতি নেয় নাই। আর দরজা ভেঙে ঢুকছে, বলেন তো ঢোকার সময় সালাম দিছে নাকি? দরজা ভাঙছে, রাগের চোটে সালাম দেওয়ার প্রশ্ন আসে? হযরত ওমরকে ওই যুবতী নারী বলে, ও যুবক, ও পথিক, তুমি আমার বাড়ির মধ্যে ঢোকার সময় সদর দরজা দিয়ে ঢুকো নাই, এরপর পিছনের দরজা ভেঙে ঢুকছো, অনুমতি নাও নাই, 3 নম্বরে সালামও দাও নাই। এখন আমি যুবতী নারী বাড়ির মধ্যে একা, আমি যদি কালকে সকালবেলা ওমরের দরবারে তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে দেই, তাহলে তুমি যুবকের বাঁচার বুদ্ধি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত ওমর নিজেই বেকায়দায়, মহিলাও জানে না এইটাই হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মা তুমি কে? তুমি কে? আমার একটু পরিচয় দাও। সঙ্গে সঙ্গে যুবতী নারী ডাক দিয়ে বলে, ও যুবক, তোমাকে আমি চিনি না, কিন্তু আমার পরিচয় দিলে অবশ্যই আমাকে তুমি চিনবা। আমি হলাম আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সাদের সঙ্গে আমার যখন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাদ আমার সঙ্গে বাসর রাত্রে যখন একত্রিত হবে, আমাদের যখন মিলন হবে, কে যেন মদিনার রাস্তা দিয়া ডাক দিয়ে বলতেছে, জিহাদ জিহাদ, জিহাদের জন্য হযরত ওমরের ডাক চলে এসেছে। আর আমার স্বামী সঙ্গে সঙ্গে জিহাদের প্রস্তুতি নিয়ে আমাকে একা রেখে বের হয়ে চলে যাচ্ছিল। আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, ও প্রাণের স্বামী, কই যান, কই যান, আমার একটু বলে যান। সঙ্গে সঙ্গে এই যুবতী নারীর দিকে আব্দুল্লাহ ইবনে সাদ তাকায় বলে, রে আমার স্ত্রী, আল্লাহ তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর রাসূলের পরে উলিল আমর যারা হবে তাদের আনুগত্য করো। তাহলে আল্লাহর রাসূলের পরেই উলিল আমর হলেন হযরত ওমর। হযরত ওমরের আনুগত্য করা আমার জন্য এখন ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার এই কথা শোনার পরে, হযরত ওমরের ডাক শোনার পরে আব্দুল্লাহ ইবনে সাদ স্ত্রীকে বলে, প্রাণের বিবি আমি জিহাদে গেলাম, আমি যদি বেঁচে থাকি তাহলে আমাদের 3 মাস পরে দেখা হবে, আর যদি মরে যাই তাহলে জান্নাতে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সাদ চলে গেল। চলে যাওয়ার পরে আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী বলে, ও পথিক 3 মাস পার হয়ে গেল, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যাওয়ার পরে 3 মাস পরে আমার স্বামী আমাকে চিঠি লিখেছে, আমাদের খলিফা হযরত ওমর আমাকে আরেকটা জিহাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এরপরে 3 মাস পার হওয়ার পরে আরো 3 মাস চলে গেল, 6 মাস গেল, আবার চিঠি দিয়েছে। এরপরে আরো 3 মাস গেল, 3 তিরিকে 9 মাস চলে গেল। যাওয়ার পরে আমার স্বামী আমাকে আর চিঠিও দেয় নাই, কোনো খবরও দেয় নাই। এবার আমি আমার স্বামীর বিরহ বেদনায় সহ্য করতে না পেরে আমি আমার স্বামীকে নিয়ে একা একা কবিতা বলতেছিলাম। আর তুমি যুবক মনে করেছো আমি যৌবনের গান বলতেছিলাম। হযরত ওমর বলে, মা তুমি একটু দাঁড়াও। হযরত ওমর এই জায়গা থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পর হযরত ওমরের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা ও হাফসা তুমি একটু বলো তো। হযরত হাফসা কিন্তু বিশ্ব নবীর স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাফসা ওমরের কন্যাকে বলে, মা তুমি একটু বলো তো, একজন বিবাহিতা নারী তার স্বামী ছাড়া একা একা কতদিন পর্যন্ত থাকতে পারে? হযরত ওমরের কথা শুনে হাফসা বলে, বাবা কেন এই কথা আপনি আমারে বলতেছেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, বিপদে পড়ছি বলে তো বলি, মা তুমি একটু বলো একজন বিবাহিতা নারী স্বামী ছাড়া কতদিন একা একা থাকতে পারে? হযরত হাফসা বলেন, বাবা আমার গবেষণায় যা ধরা পড়েছে, আমি যতদূর বুঝতে পেরেছি, একজন বিবাহিতা নারী সর্বোচ্চ স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত একা থাকতে পারে। জোরে বলেন মারহাবা। কয় মাস? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন বিয়ে করে বউ রেখে অনেক যুবক প্রবাসে চলে গেছে। 6 মাস কেন, 4 মাস কেন, 6 বছর 10-12 বছর পার হয়ে গেছে, কিন্তু বউয়ের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কি না? আর আজকে আমাদের সমাজে সবচাইতে বেশি পরকীয়া হয় এই স্মার্টফোন আর বিয়ে করে বউ রেখে বিদেশে চলে যাওয়ার কারণে। জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, এই জন্য যুবক ভাইরা যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হলে আগে যাবেন, ইনকাম করে নিয়ে আইসা তারপরে বউ বাচ্চা নিয়ে একসাথে সুখে শান্তিতে দেশে ব্যবসা বাণিজ্য করে খাবেন ইনশাআল্লাহ। আর যদি যাইতেই চান বউ রেখে, তাহলে বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে, আপনি যখন বিয়ে করবেন বংশীয় ভালো ঘরের মেয়ে দেখে বিয়ে করবেন, ইবাদত বান্দিগি করে পর্দাশীলা নেককার ইমানদার, যদি আল্লাহওয়ালা পরহেজগার দিনদার মেয়ে হয় তাকে আপনি বিয়ে করে রেখে যাইতে পারেন। সে যদি অনুমতি দেয়, সে যদি বলে, প্রাণের স্বামী আমি আপনার স্ত্রী, আপনার কাছে আমি ওয়াদা দিলাম আমি আমার সতীত্ব হেফাজত করব, আমি কোনোদিন ব্যভিচার জেনা ব্যভিচারে লিপ্ত হব না, গুনাহে লিপ্ত হব না, যতদিন আসবেন ততদিন পর্যন্ত আমি নিজেকে হেফাজতে রাখবো, এমন ওয়াদা যদি আপনাকে করে আর স্ত্রীর প্রতি বিশ্বাস থাকে, তাহলে স্ত্রীর অনুমতি সাপেক্ষে আপনি যা থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার স্ত্রী চাই না আপনি আপনারে ছেড়ে বিদেশে চলে যান, জোর করে টাকার নেশায় বউকে রেখে আপনি চলে যাচ্ছেন। এই বউ যদি জেনা ব্যভিচার করে, পরকীয়া করে বেগে যায়, যত গুনাহ করবে তার তো গুনাহ হবে, তার সমপরিমাণ গুনাহ কিন্তু আপনার আমলনামায়ও যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য শর্ত দুইটা। 1 নাম্বার, বিয়ে করবেন বিদেশ থেকে আইসা, অথবা যদি যাইতেই হয় দিনদার ভালো মেয়েকে অবশ্যই বিয়ে করবেন, বিশ্বস্ত মেয়ে, অনুমতি দিলে যাবেন, অনুমতি না দিলে যাবেন না। দেশে কর্মসংস্থান করবেন, এতে আল্লাহ বরকত দেবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সহিহ মুসলিমের হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিলুর রিবা ওয়া মুখিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আমার ভাইরা, 4 শ্রেণীর মানুষ, যে বান্দা সুদ খায়, যে বান্দা সুদ দেয়, যে বান্দা সুদের সাক্ষী দেয়, যে বান্দা সুদের লেখক, আল্লাহর নবী এই 4 শ্রেণীর মানুষকেই লানত দিয়েছেন। এই কিতাব সত্য, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যুগে যুগে কালে কালে আল্লাহর কোরআনের ভুল ধরতে যারা চেয়েছে, তারা নিজের জীবনের ভুল বুঝতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের শুরুতেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, নাম তার ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি তিনি এই কোরআন মাজিদ গবেষণা করে মরিস বুকাইলি চিন্তা করে আল্লাহর এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা এটা আমি পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখলেন, কোরআন বুঝলেন, তাও আবার যেন তেন করে কোরআন শিখলেন না। এই কোরআন অনেক সুন্দর করে শিখলেন। শেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে পেয়ে গেলেন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ডুবায়া ডুবায়া চুবায়া চুবায়া মারছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ফেরাউন, ওই ফেরাউনের কথা বলে তাকে এবং তার দলবলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ডুবায়া ডুবায়া চুবায়া চুবায়া মারছি। এইবার ডক্টর মরিস বুকাইনি চিন্তা করে আল্লাহর কোরআন সত্য নাকি। ফেরাউনের লাশ মমি গবেষণা করার জন্য, ফেরাউনের শুটকি দেহ গবেষণা করার জন্য মিশরে অনুমতি নিয়া ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা করলো। করার পরে ফেরাউনের লাশের মধ্যে ডক্টর মরিস বুকাইরি এমন আয়োডিন পেয়ে গেল, এমন লবণ পেয়ে গেল। এই লবণ গবেষণা করার পরে আমার ভাইয়েরা ফেরাউনের লাশ পরীক্ষার পরে সমুদ্রের যেই জায়গায় ফেরাউনকে পাওয়ার কথা কোরআনে আসছে, সমুদ্রের ভিতরে যায়া সুন্দর করে গবেষণা করে সমুদ্রের লবণ পানি গবেষণা করলো। করার পরে দেখতে পেল ফেরাউনের দেহের মধ্যে যেই আয়োডিন পাওয়া যায় ওই সমুদ্রের মধ্যে ওই জায়গার পানির মধ্যে একই আয়োডিন পাওয়া যায়। দুইটার মিল দেখে নাকে খর দিয়া তওবা করে মরিস বুকাইলে কোরআনের ভুল ধরবে কি নিজের জীবনের ভুল বুঝতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, আল্লাহ বলেন ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ এই কিতাব দিয়েছেন সত্য সহকারে, যে কোরআনের ভিতরে কোনোই ভুল নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদকে দুনিয়ার মানুষদের জন্য দিলেন। আল্লাহ দিলেন কোরআন দিয়া যাতে মানুষ সমাজ চালায়, রাষ্ট্র চালায়, কোরআন দিয়া যেন বিচার কার্য পরিচালনা করে। কিন্তু আমার ভাইয়ারা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন বিচার কার্য পরিচালনা করার জন্য, কিন্তু আমাদের সমাজে মানুষ কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করে না, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে না। এই কোরআনকে সুন্দর করে তাকের মধ্যে সাজিয়ে রাখে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে খতমের কিতাব বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আপনি চাইলে একটা কলম দিয়া মানুষের চোখের মধ্যে গুঁতো দিয়া মানুষের চোখ অন্ধ করে দিতে পারেন, কিন্তু কলম কিন্তু চোখের মধ্যে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্য বানানো হয় নাই। কলম বানানো হয়েছে লেখালেখি করার জন্য। আবার এই যে মোবাইল, এই মোবাইলের টর্চ লাইটের আলো দিয়া রাতের বেলা অন্ধকার পথের মধ্যে আপনি রাতের বেলা অন্ধকারে লাইটের আলো দিয়া পথ চলতে পারেন। আবার মোবাইলের মধ্যে আপনি ক্যালকুলেটরে হিসাবও করতে পারেন। কিন্তু এই মোবাইল শুধুমাত্র টর্চ লাইটের আলো দেখানোর জন্য আর ক্যালকুলেটরে হিসাব করার জন্যই সৃষ্টি তৈরি করা হয় নাই। এই মোবাইল তৈরি করা হয়েছে দূর দূরান্তে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঠিক তেমন করে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করে ফু দিলে লাউ গাছের পোকা তাড়ানো যায়, কোরআন তেলাওয়াত করে ফু দিলে নারকেল গাছের ইঁদুর তাড়ানো যায়,
কোরআন তেলাওয়াত করে ফু দিলে মানুষের শরীরে জিন ভর করলে ওই জিন পর্যন্ত তাড়ানো যায়। কিন্তু মোবাইল যেমন শুধুমাত্র টর্চ লাইটের আলো আর ক্যালকুলেটর হিসাবের জন্য বানানো হয় নাই, কলম যেমন শুধুমাত্র চোখে গুঁতো দেওয়ার জন্য সৃষ্টি করা হয় নাই, ঠিক তেমন করে আল্লাহর এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে ফু দিয়া লাউ গাছের পোকা তাড়ানোর জন্য আর ইঁদুর তাড়ানোর জন্য তৈরি করা হয় নাই, শুধুমাত্র জিন তাড়ানোর জন্য তৈরি করা হয় নাই। আল্লাহর কোরআন তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার চালানোর জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে আমার দেশের মানুষরা এই কোরআনকে শুধুমাত্র খতমের কিতাব বানিয়ে রাখছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी खत्मों का किताब बना दिया। এই কোরআন ছিল আমলের কিতাব। কোরআন দিয়ে আমল করবে মানুষ পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, ব্যক্তি জীবন, সমস্ত জীবন পরিবর্তন করবে কোরআন পড়ে। এই কোরআন মানুষ বুঝবে, এই কোরআন দিয়া জীবন পরিবর্তন করবে। তা না করে এই কোরআন শুধুমাত্র দোয়ার কিতাব বানিয়ে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তাকের উপর বছরের পর বছর ফালায় রাখে, কোরআনকে অবহেলিত করে রাখে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিলেন কেন? এই কোরআন আল্লাহ দিলেন এই কোরআন দিয়ে সমাজ পরিচালনার জন্য, কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা বিধান দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়া কোনদিন এই জমিনের মধ্যে শান্তি আনা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আরাফের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো আপনাদেরকে বানাইছেন কে? জোরে বলেন কে? দুনিয়া বানাইছেন কে? আসমান বানিয়েছেন কে? দুনিয়া বানালেন যে আল্লাহ, মানুষ বানালেন যে আল্লাহ, সব কিছু বানালেন যে আল্লাহ। ওই আল্লাহর বানানো জমিনে ওই আল্লাহর বানানো মানুষ আইন মানবে নিজের নাকি আল্লাহ? আল্লাহর আইন মানতে হবে। কিন্তু দুনিয়ার মানুষরা আল্লাহর কোরআন বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া দুনিয়ার মানুষরা আব্রাহাম লিঙ্কনের দিকে ছুটে, লেনিন আর কার্ল মার্কসের দিকে ছুটে, যার কারণে দুনিয়াতে শান্তি নাই, অশান্তি দিয়ে দুনিয়া পরিপূর্ণ হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে বছরের পর বছর ওয়াজ মাহফিল হয়। সেই ১৫০০ বছর থেকে, শত শত বছর থেকে মানুষ কোরআনের মাহফিল করতেছে, মানুষ শুনতেও আসতেছে। এত মাহফিল, এত মানুষ, কিন্তু এই ওয়াজে মানুষের আমল আসে না, মানুষ আমল করে না। এর পিছনে কারণ জোরে বলেন আছে না? না, এত ওয়াজ হয় কিন্তু মানুষের ভিতরের পরিবর্তন নাই। আমি পেয়েছি ২টা কারণে মানুষের পরিবর্তন হয় না। জোরে বলবেন কয়টা? ২টা। ১ নাম্বার কারণ হচ্ছে, যতদিন পর্যন্ত আমি হুজুর যে ওয়াজটা আপনার সামনে বলছি ওই বিষয়ে যদি আমার আমল না থাকে, আমি যতই বলি আমার কথা আপনার হৃদয়ের গহীনে আমি পৌঁছাইতে পারবো। এজন্য বক্তা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দেখবেন কাকে দাওয়াত দিচ্ছেন তার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবনে নিজে আমল করে কিনা। নিজে যদি আমল করে তাকে দাওয়াত দিবেন, তাহলে ওই বক্তার ওয়াজে আপনার হৃদয়ের পরিবর্তন সম্ভব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে পরিবর্তন নাই। আমি হুজুর আমার কথাই বলছি। আমি এক মাহফিলে ওয়াজ করতে গেছি, মঞ্চে উঠছি, মঞ্চ থেকে নামার পর দেখছি আমি বক্তা, আমার জুতাই নাই, আমার জুতাই নাই, জুতা হারিয়ে গেছে। এই সমাজে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, হত্যা বন্ধ হয় না, রাহাজানি বন্ধ হয় না। তার কারণ একটাই, মানুষের ভিতরে বাহিরে কোরআন নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি মানুষের ভিতরে থাকতো তাহলে এই সমাজের পরিবর্তন হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের ১ নাম্বার কারণ হলো, যে আপনাকে কথাগুলো শোনাবে তার ভিতরে আমল থাকা লাগবে। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব সম্পর্কে বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আমার ভাইয়েরা, কেমন প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন? এই কোরআনের মধ্যে যা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বক্তাকে আমলদার হওয়া লাগবে। দুই নাম্বার হলো, আপনারা বলেন তো, এই জমির মধ্যে, যেই মাঠের মধ্যে আপনি বসে আছেন, এই মাঠের মধ্যে যদি কোনো ফসল করে আর এই ফসলের জন্য এই জায়গায় যদি পানি সেচ দেয় আর চারিদিকে আইল যদি না দেয়, কিয়ামত পর্যন্ত পানি সেচ দিলে পানি এই জমির মধ্যে থাকবে নাকি বাইরে চলে যাবে? সব পানি বাইরে চলে যাবে, জমির ভিতরে থাকবে না। ঠিক তেমন করে আমার ভাইয়েরা, এই জমির মধ্যে চারিদিকে আইল না দিলে যেমন কিয়ামত পর্যন্ত পানি থাকবে না, পুরা এলাকা বন্যা হয়ে যাবে এলাকার মধ্যে, কিন্তু জমির মধ্যে পানি থাকবে না। ঠিক তেমন করে আমি যতই ওয়াজ করি না কেন, যতদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কোরআনের আইন চালু না হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র কায়েম না হয়ে যাবে, ততদিন পর্যন্ত যতই ওয়াজ করি না কেন আমি মানুষের পরিপূর্ণ পরিবর্তন সাধন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এর জন্য এই সমাজের পরিবর্তন আপনারা চান কি চান না? এই সমাজ কোরআন দিয়ে চলুক, রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, ইসলামী রাষ্ট্র বাংলাদেশে, এই কোরআন বাংলাদেশের সংবিধান হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, আমি এখনকার কথা বলছি না, আজ থেকে 1000 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নবীজি যখন মক্কায় অবস্থান করেন, 13টি বছর হয়ে গেল, প্রায় 93টি সূরা নাজিল হয়ে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় আল্লাহর নবীকেও নয়, কোন সাহাবীকেও নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে একবারের জন্য ডাক দেন নাই। আমার ভাইয়েরা, কেন ডাক দিলেন না? ওই জায়গায় মক্কায় হযরত আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুমার মতো সাহাবী ছিলেন। এত বড় বড় মাপের সাহাবী থাকার পরেও, আল্লাহর হাবিব নিজে থাকার পরেও একটাবারের জন্য ঈমানদার বলে ডাক দিলেন না। কিন্তু আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে, এমনকি সাধারণ মুমিন মুসলমানদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বহুবার ঈমানদার বলে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো, মক্কার মধ্যে সব ছিল, মক্কার মধ্যে নবী ছিল, সাহাবী ছিল, বড় বড় মাপের সাহাবী ছিলেন, কিন্তু মক্কায় ইসলামী রাষ্ট্র ছিল না। কিন্তু মদিনায় আল্লাহর হাবিব গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মদিনায় কোরআন দেয়া, মদিনা রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে সাধারণ মানুষদেরকেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাক দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমল দিয়ে জীবন গঠন করা লাগবে। এই সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করার জন্য আমাকে আপনাকে সমাজের সর্বোচ্চ সর্বস্তরের মানুষদেরকে সমানভাবে কাজ করার দরকার। জোরে বলেন আছে না নাই? এই সমাজের মধ্যে কোরআন বাস্তবায়নের আন্দোলন কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমল পরিবর্তন করে জান্নাতি মানুষ বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমল সে জিন্দেগি बनती है, अमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, एक की अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়, আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। মানুষরা যদি জীবন আমল দিয়ে গড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমলি জিন্দেগির কারণে জান্নাতি মানুষ বানায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, বান্দারে আমি কোরআন নাজিল করলাম, কোরআন বানালাম, কোরআন তোমাদেরকে দিলাম, কারণ হচ্ছে এই কোরআন দিয়া তোমরা তোমাদের সমাজের বিচার ফয়সালা করবা। কি দিয়া? কিন্তু বলেন তো, এই কোরআন দিয়ে আমাদের সমাজে বিচার হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো চোর এবং চোরনি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। অর্ডার, আইন কার? আরো জোরে বলেন কার? আমাদের বাংলাদেশে আইন আছে তো নাকি? বাংলাদেশের ল নিয়ে যারা পড়াশোনা করেন, আইন নিয়ে যারা পড়াশোনা করেন, তারা বলতে পারবেন বাংলাদেশের আইন হলো চুরি যদি কেউ করে, চুরি করলে চোরাচুরনির হাত কাটতে হবে না, বরং যদি কেউ চুরি করে সংবিধানের ৩৭৯ নাম্বার ধারা, যদি কেউ চুরি করে তাহলে তাকে 3 মাস থেকে 3 বছরের জেল দাও, সঙ্গে কিছু জরিমানা করো। আমার ভাইরা, আমার মনে হয় এই আইন দিলে চুরি বন্ধ হবে না, বরং চোরগুলা ডাকা হয়ে সমাজে বের হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একজন চোর চুরি করছে, মুরগি চুরি করতে গেছে, মুরগি চুরি করতে গিয়ে ধরা খাইছে, পিটায়া পাটায়া পুলিশে ধরায় দিছে, ধরায় দেওয়ার পরে জেলে গেছে। জেলে যাওয়ার পরে এই বেটা জেলের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখবেন জেলের মধ্যে ডাকাতের সর্দার কিছু আছে না, ডাকাতি করতে গিয়ে মানুষ খুন করে ডাকাতে জেলে চলে গেছে। জেলে যায় এই ডাকাতগুলা সেই রকম বডি দাঁড়ায় আছে সামনে। চোর বেটা যখন ঢুকছে, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করে কি চুরি করছো? চোর যদি বলে যে মুরগি চুরি করছি, মুরগি চুরি করতে গিয়ে ধরা খাইছি, তখন ডাকাত কিন্তু কানের নিচে জোরে এক থাপ্পড় দিবে, দিয়ে বলবে বেটা আমরা লক্ষ লক্ষ টাকা ডাকাতি করতে গেছি, যে ধরা খাইতে গিয়ে মানুষ খুন করে জেলে আসছি, আর তুই বেটা সামান্য মুরগি চুরি করতে গিয়ে ধরা খাইছিস, তোরে তো এই জেলে রাখা যাবে না, তুই তো সুর জাতির বদনাম করে ফেলবি। কথা বলেন ঠিক? এবার সুর বেটা তওবা করবে যে স্যার যা হওয়ার হয়েছে আমাকে এবারের মতো মাফ করে দেন, এবার যদি জেল থেকে বের হই তাহলে এবার আর মুরগি চুরি করতে যাব না, টাকা অথবা বড় কোনো কিছু ডাকাতি করতে যাব। এই চুরি ডাকাতি করতে যায় প্রয়োজনে চাইনিজ কোড়াল হাতে নিয়ে যাব, যারে সামনে পাবো তারে প্রয়োজনে কোপ দিয়ে শেষ করে দিব, জেলে আসলে কাউরে মাইরা তারপরে জেলে আসবো, এভাবে সাধারণ ভাবে চুরি করে আর জেলে আসবো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে চোর চুরি করে জেলে গেল, ডাকাতের কাছ থেকে ডাকাতির প্রশিক্ষণ নিয়ে ডাকাত হয়ে বাইরে এসে সমাজের মধ্যে মাস্তানি করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর কোরআন দিয়া সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত দিয়া যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো তাহলে আমাদের সমাজের মধ্যে আর কোনো মানুষ চুরি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? একটা চোরের যদি হাত কেটে দেয়, ওই চোর সমাজের মধ্যে শান্তিভাবে বসবাস করতে পারতো না, শান্তিতে বসবাস করতে পারতো না। কারণ হলো আমার ভাইয়েরা, ওই চোর যদি মসজিদে নামাজ পড়ার জন্য ঢোকার পরে চোরের হাত কেটে দেওয়া হয়েছে, ওই চোর মসজিদের সামনের কাতারে বসার সাহস পাবে না, চোর চাদর মুড়ি দিয়ে পিছনের কাতারে বসবে, নামাজ শেষ হওয়ার আগেই নামাজ পড়েই তাড়াতাড়ি বের হয়ে পালানোর চেষ্টা করবে। কারণ মানুষ দেখলে বুঝতে পারবে বেটা চুরি করে চোরের হাত কেটে তারপরে মসজিদে আসতে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই বেটা মসজিদে যায়, সামনের কাতারে বসার সাহস পাইবে না। কিন্তু শুধু মুরগির চোর না, আজকে আমাদের সমাজের মধ্যে এমনও চোর আছে কলমের খোঁচা দিয়ে লাখ লাখ টাকা চুরি করে, আবার ওই চোর বেটা মসজিদের মধ্যে গিয়ে সামনের কাতারে বসে ইমাম সাহেবকে ডাইরেকশন দেয়, ইমাম সাহেব এই কথা বলবেন না, এই কথা বলেন, এভাবে কথা বলবেন না, এভাবে কথা বলেন। এরকম বাটপার চোর ডাকাত সমাজের মধ্যে জোরে বলেন আছে না না? কিন্তু একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, ওই চোর কোনোদিন মসজিদের সামনের কাতারে বসার সাহস পেত না, লজ্জাই পারত না। আবার ওই চোর কোনোদিন মসজিদ থেকে বের হয়ে ঈদের নামাজের জন্য ঈদগাহে বসে থাকতো, ঈদের নামাজ পড়ে সবাই চলে যেত, চোর বেটা উঠে দাঁড়ানোর সাহস পেত না, লজ্জায় দাঁড়াইতেই পারত না, চাদর গায়ে মুড়ি দিয়ে এমন করে বসে থাকতো। কারণ সে যদি সালাম দেওয়ার জন্য ঈদগাহে নামাজ পড়ে বের হতে যায়, যাওয়ার সময় তো মানুষ মুসাফা করার জন্য আসবে, তখন হাতটা সামনের দিকে আগিয়েও দিতে পারবে না, কারণ হলো তার হাতটা কাটা, দেখলেই বুঝতে পারবে চোর চুরি করে ধরা পড়ে হাত কেটে তারপরে ঈদগাহে এসেছে নামাজের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঈদগাহ থেকে সবার আগে বের হতে পারবে না, মুসাফাও করতে পারবে না, চোর সারা জীবন চোরের মতো লজ্জিত হয়ে থাকবে। আমার ভাইয়েরা শুধু তাই নয়,
এই চোর বেটা ঈদগাহে তো যাইবে, সেখানে লজ্জা পাবে। আবার যদি মনে করেন এই জায়গা থেকে এই চোর যদি চাপায় নবাবগঞ্জে যাওয়ার জন্য কোনো অটোতে উঠে, ওঠার পরে অটো থেকে নামবে, চাদর মোড়া দিয়ে নামবে, হাত বের করতে পারবে না। ভাড়া দেওয়ার সময় যদি পকেট থেকে ভাড়া বের করে অটোওয়ালাকে বাম হাতে ভাড়া দেয়, অটোওয়ালা রাগ করে যদি বলে ভাই রে তোমার কি হাত নাই, তুমি কেন বাম হাতে ভাড়া দাও? এখন চোর বেটা লজ্জায় হাত বের করতে পারবে না, কারণ তার হাতটা চুরি করার কারণে কেটে দেওয়া হয়েছে। সে বাম হাত দিয়ে ভাড়া দিতে গিয়ে লজ্জা অপমান। এবার চোর বেটা যদি হাত বের করতে যায়, তাহলে অটোওয়ালা বুঝে যাবে চুরি করে হাত কেটে আমার অটোতে উঠছে, অটোই তো না পাক করে দিছে। কথা বলেন ঠিক কিনা? অটোতে উঠাই নিতেও চাইবে না, এখানেও অপমান। আবার চোর বেটা কাজ করতে গেলেও হাত কাটা নিয়ে কাজ করতে পারবে না। চোরের বউ তারে বাড়িতে গেলে অপমান করবে। চোর যদি শ্বশুর বাড়িতে যায় সে জায়গাও অপমান। সব জামাইরে মাছের মাথা দিলে চোর যে চুরি করে হাত কাটছে তারে দিবে মাছের লেজ কাটাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় লজ্জার অপমান। এইরকম যদি হয় আমার ভাইরা বিশ্বাস করেন, একটা চোরের হাত যদি করের আইন দেয়া কেটে দেওয়া হয়, সমাজের মানুষ প্রয়োজনে ভিক্ষা করে খাবে, তারপরে চুরি করতে যাবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আমাদের সমাজে এই চুরির আইন আছে নাকি? চুরি করলে হাত কাটার আইন আছে নাকি? চুরি করলে হাত কাটার আইন নাই। আজকে আমাদের কাছে আছে আল্লাহর কোরআন। আমরা আল্লাহর কোরআন বাদ দিয়ে আমাদের সমাজের মানুষেরা ওই ইউরোপ আমেরিকার ধার করা আইন নিয়ে নিয়েছে। ইউরোপ আমেরিকার আর ধার করা আইন নিয়ে আমরা সমাজের মানুষরা, যেই বাংলাদেশের মানুষের কাছে আল্লাহর কোরআন আছে, ওই ইউরোপ আমেরিকার ধার করা আইন নিলে কোনোদিন চুরি বন্ধ হবে না, ছিনতাই বন্ধ হবে না, ধর্ষণ খুন রাহাজানি বন্ধ হবে না। কোরআনের কাছে ফিরে আসলে সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মানুষরা এমন ইউরোপ আমেরিকার আইন ধার করে নিয়ে সমাজের মধ্যে আমাদের দেশে চালু করছে যে ইউরোপ আমেরিকার মানুষরা নিজের পিতৃ পরিচয় পর্যন্ত জানে না। কথা বলেন ঠিক কিনা? মদিনা ইউনিভার্সিটিতে, মক্কা ইউনিভার্সিটিতে, সেই জায়গায় মক্কা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের মানুষরা, বিভিন্ন দেশের ছাত্ররা স্কলারশিপ নিয়ে পড়তে যায়। তো সেখানে দেখবেন বিভিন্ন দেশের মানুষজন থাকে। এই ইউরোপের কোন একটা দেশের একজন যুবক ওই জায়গায় পড়তে গেছে, যাওয়ার পরে তার সাথে আরো কিছু ভাইরা তার জিজ্ঞেস করছে, ভাই তোমার বাবার নাম কি? তখন ওই ছেলে তার বাপের নাম জানে না। তখন বলতেছে একটু দাঁড়াও, আমি মায়ের ফোন করে জেনে নেই। ফোন দিছে মায়ের কাছে, দিয়ে বলতেছে, মা আমার বাবার নাম কি? মায়ের কাছে ফোন দেওয়ার পরে মা বলতেছে, বাবারে তোর বাবার নাম যে কি আমি নিজেও তা জানি না, ডায়েরি বের করে দেখা লাগবে, দেখে তারপরে তোরে জানাচ্ছি। এইবার মা ডায়েরি বের করছে, করার পরে দেখে ওই মায়ের প্রায় 40-45 জন বয়ফ্রেন্ড। কার থেকে যে সন্তান হয়েছে মা নিজেও জানে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইবার এই ছেলে বলছে, মা যেমনেই হোক আমার বাবার পরিচয় দেওয়া লাগবে। ইংল্যান্ডের কোর্টে মামলা করছে মায়ের বিরুদ্ধে বাবার পরিচয় জানার জন্য। শেষমেশ মা বহু কষ্ট করে 40-45 জন বয়ফ্রেন্ডের জোগাড় করছে, করার পরে তাদের ডিএনএ টেস্ট করছে, আবার ছেলের ডিএনএ টেস্ট করছে। এইবার ডিএনএ টেস্ট করার পরে ওই 40-45 জনের মধ্যে একজনের সাথে তার ছেলের ডিএনএ টেস্ট ম্যাচ করছে। তারপরে এই ছেলে বাবারে খুঁজে পাইছে। তার মানে যে ইউরোপের মানুষরা ডিএনএ টেস্ট ছাড়া নিজের বাপের পরিচয় জানে না, পিতৃ পরিচয়হীন যারও সন্তান যারা, তাদের কাছে বাংলার মুসলমানরা এই আইন ধার করতে যায়। যার কারণে আজকে বাংলাদেশের মানুষরা এখন পর্যন্ত নির্যাতনের স্টিম রোডারের শিকার হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা, আল্লাহ দিলেন কোরআন, এই কোরআন দিয়ে বিচার চালাতে বললেন, যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষরা এই কোরআনের কাছে ফিরে না যাবে, কোরআন দিয়ে বিচার না চালাবে, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার না চালাবে, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যেকার অন্যায় বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব সেক্টরে, সব জায়গায় আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করা হোক। এই কোরআন দিয়া সমাজের সব জায়গায় এই কোরআনের আইন দিয়ে পরিচালনা হোক। আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারীরা,
তোমরা ওই জাহিলি যুগের নারীদের অনুরূপ সেজে গুজে জাহিলিয়াতের নারীদের মতো নিজেকে মানুষের সামনে বের করো না, ঘর থেকে বের করো না। অর্ডারটা জোরে বলেন কার? কিন্তু আমাদের সমাজের মধ্যে বলেন নারীরা বেপর্দা হয়ে জাহিলি যুগের নারীদের মতো বাইরে বের হয় কি হয় না? আমাদের সমাজে দেখবেন কিছু যুবক আছে ডিসকভার অ্যাপাচি পালসার মোটরসাইকেল নিয়ে বউকে সুন্দর করে সাজায়া শাড়ি পরায়া পিঠ বের করে মোটরসাইকেলের পিছন নিয়ে সিএনজি ওয়ালা রিকশাওয়ালা ভ্যানওয়ালা সবাই দেখায়, আছে না নাই? এইরকম বেপরদা মহিলারে নিয়ে ঘোরায়। আমি তো মনে করি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন বড় বড় শহরে ট্রাফিক পুলিশ আর সার্জেন্ট পুলিশ মিলে মোটরসাইকেলের ট্যাক্স টোকেন না থাকলে, হেলমেট না থাকলে, রেজিস্ট্রেশন না থাকলে মোটরসাইকেল ধরে যেমন কেস লিখে দেয়, ঠিক তেমন করে রাস্তার মোড়ে মোড়ে এই কোরআন যদি বাস্তবায়ন হয়ে যেত, এই কোরআন যদি সমাজের মধ্যে চালু হয়ে যেত, তাহলে এই সমাজের মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে ওই রকম ট্রাফিক পুলিশের মতো সার্জেন্ট বসানো হতো। বেপরদা নারী দেখলেই শাস্তির ব্যবস্থা করা যদি হতো, তাহলে বাংলাদেশের একজন মুসলমানের মেয়েও পর্দা ছাড়া, বোরকা ছাড়া রাস্তায় বের হওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক না? যশোরের চাষলা মোড়ে একজন মেজর, উনি দাঁড়িয়ে আছেন শীতের সকালে একদম ভোরে। এই সময় একজন মহিলা ওই জায়গায় পাতলা শাড়ি পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পরে যারা ডিফেন্সে চাকরি করে, পুলিশ, বিজিবি, আর্মি, এরকম যারা চাকরি করে অফিসার যারা, তাদের মধ্যে দেখবেন অনেকেই আছে প্র্যাকটিসিং মুসলিম, ইসলাম নিয়ে প্র্যাকটিস করে, ইসলাম বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে। তো এই লোকটা মোটামুটি ইসলাম প্র্যাকটিস করে, ইসলাম নিয়ে ইসলাম মানার চেষ্টা করে। উনি যখন দেখলেন এই মহিলা এরকম বেপরদা হয়ে দাঁড়িয়ে আছে, তখন উনি সিপাহীদেরকে ডাক দিয়া, সাধারণ সৈন্যদের ডাক দিয়ে বলে যে এই মহিলার এই মুহূর্তে ঠান্ডা পানির মধ্যে নামাও। তার শাস্তি দেওয়া হলো। কারণ হচ্ছে এই কনকনে ঠান্ডার মধ্যে এই মহিলা যদি এই জায়গায় এরকম পোশাক পরে থাকতে পারে, এত পাতলা শাড়ি পরে থাকতে পারে, তাহলে গরমের সময় কি পরে কি পরে না তো আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে যদি এই কোরআন দিয়ে সমাজ চলতো, এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, তাহলে একজন মুসলমানের মেয়ে পর্দা ছাড়া বাইরে বের হওয়ার সাহস পেত। কিন্তু আজকে আমাদের সমাজে কোরআন বাস্তবায়ন নাই বিধায় নারীদের কাছে মনে হয় আমরা পুরুষরাই অসহায় হয়ে গেছি। নারীরা মার্কেটে ঈদের সময় যায় দেখবেন বড় বড় বাজারে, মার্কেটের মধ্যে, দোকানের মধ্যে নারীদের ভিড়ে আপনি পুরুষ মানুষ ঢুকতে পারবেন না। আবার কিছু কিছু পুরুষ আছে, যুবক আছে, বউরে নিয়ে মার্কেটে যায়, বউ দোকানদারের সাথে দামাদামি করে আর উনি পিছনে দাঁড়ায় থাকে। নওগাঁ শহরে এরকম দেখে পিছনে এক মুরব্বীরে জিজ্ঞেস করলাম, মুরব্বী এই যে দাঁড়ায় আছে সামনে ওই মহিলা আর এইভাবে যে দাঁড়ায় আছে, আসলে এরা কে? বডিগার্ডের মতো লাগতেছে। তো মুরব্বী বলতেছে সামনে দাঁড়িয়ে আছে ওইটা হলো স্ত্রী, আর পিছনে এতিমের মতো দাঁড়িয়ে আছে, দোকানদারের সাথে দামাদামি করতেছে। ওই মহিলা হলো স্ত্রী, আর পিছনে এতিমের মতো এক যুবক দাঁড়ায় আছে, উনি হলেন স্বামী। দেখে বোঝারই কায়দা নাই, দেখে মনে হচ্ছে সামনের ওই মেয়েটা হচ্ছে রাজমিস্ত্রি, আর পিছনে দাঁড়ায় আছে পুরুষ হচ্ছে জোগাড়ি। আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদের সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, আল্লাহর কোরআন যদি এই সমাজের মধ্যে বাস্তবায়ন থাকতো, তাহলে এরকম বেপরদা নারী বেপরদা হয়ে ঘুরতে পারতো না, আর স্বামী যা এনে দিত তাতে সন্তুষ্ট থাকতো। মার্কেটে যা দোকানদারের সঙ্গে তর্ক করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 করে ব্যত্রাঘাত করা লাগবে। জোরে বলেন কয়টা? 100টা করে ব্যত্রাঘাত করা লাগবে। এই আইন কি আমাদের সমাজে আছে নাকি? আমাদের সমাজে মুরব্বী যারা তারা বলতে পারবেন, আজ থেকে বেশি দিন নয়, 20, 30, 40 বছর আগে কি আইন করা হতো? যদি ব্যভিচার করে একজন পুরুষ আর একজন নারী যদি ধরা পড়তো, ব্যভিচার করে ধরা পড়লেই পুরুষ আর নারী দুইজনকে নিয়ে যাওয়া হতো। যাওয়ার পরে ওই পুরুষকে মানুষদের মধ্যে এক জায়গায় 100টা ব্যাত এক জায়গায় করা হতো। করার পরে ওই 100 ব্যাত দিয়ে এক বাড়ি দিত। আসলে বলেন তো, একটা একটা করে 100 বাড়ি দিলে বেশি ব্যথা পায় নাকি সব এক জায়গায় দিলে বেশি পায়?
একটা একটা করে দিলে বেশি ব্যথা পাবে, সব এক জায়গায় দিলে তারও মজা পাবে, খুব একটা ব্যথা লাগবে না। ওই যুবক মনে করবে এমন মজার শাস্তি একবার নয়, এখন বারবার যারা করবে, জোরে বলেন ঠিক কিনা। এটা ছিল আজ থেকে 50 বছর আগের শাস্তি, বর্তমান সময়ের কথা বলছি। এখন জেনা নয়, কোন ধনী সম্ভ্রান্ত পরিবারের ছেলে যুবক যদি আরেকজন গরিব মানুষের একজন মেয়েকে জেনা নয় ধর্ষণও যদি করে ফেলে, তার শাস্তি হলো ওই গরিব মানুষের বাড়িতে ওই ছেলের বাবা 5 লাখ টাকার বান্ডিল নিয়ে যায়, যাওয়ার পরে মেয়ের বাবাকে বলে এই টাকা নেন, আপনি নিয়ে রেখে দেন, মুখ খুলবেন না, যা হয়েছে ছেলে মানুষ ভুল করেই ফেলছে, চুপ করে থাকেন, আর বেশি কথা যদি বলেন তাহলে আপনাকে এলাকা ছাড়া করব। এই শাস্তি হলো বর্তমান সমাজের কথা, বলেন ঠিক কিনা। কিন্তু আজকে আমাদের সমাজে অবাক হয়ে যায়, আপনারা অবাক হয়ে যাবেন, বড় বড় শহরগুলোতে গিয়ে দেখবেন আবাসিক হোটেলগুলোর মধ্যে নির্বিচারে জেনাবে বিচার হয়। শুধু তাই নয়, বড় বড় পার্কগুলোতে গিয়ে দেখবেন, ওই জায়গায় যে দেখবেন যুবক আর যুবতীরা, কম বয়সী ছেলেপুলেরা, ছেলে মেয়েগুলা ওই পার্কের মধ্যে জেনা করে, অবাধে জেনা করে, এই জায়গায় কোনো বাধা নাই, পুলিশ প্রোটেকশন দিয়া জেনা করতে সহযোগিতা করে দেয়। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে একজন যুবতী মেয়ে 18 বছর হইতে যদি 3 মাস বয়স কম হয়, 18 বছর বয়স হইতে 3 মাস কম হলে তাকে পুলিশ দিয়ে বিবাহ ভেঙে দেওয়া হয়। যে ছেলে বিয়ে করতে আসে ওই ছেলেকে, ছেলের বাবাকে, এমন কি যেই কাজী বিয়ে পড়াতে আসে ওই কাজীকে পর্যন্ত মামলা দিয়ে জেলে নেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা। কাজীকে পর্যন্ত জেলে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমার ভাইয়েরা, বড় আশ্চর্য লাগে, বড় কষ্ট লাগে তখন আজকে পার্কের মধ্যে অবাধে জেনাবা বিচার হয়, আজকে আবাসিক হোটেলগুলোর মধ্যে জেনাবা বিচার হয়, আজকে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে দেখেন ছোট্ট ছোট্ট কিশোরী মেয়েগুলো, 12-13 বছরের মেয়েগুলা জেনাবা বিচার কইরা তাদের পেটের মধ্যে সন্তান আসে, এই সন্তানগুলো অ্যাবর্শনের মাধ্যমে ফেলে দেয়, নর্দমায় হত্যা করে ফেলে দেয়। আজকে 12 বছর 13 বছরের কিশোরী মেয়ে, ছোট্ট শিশু মেয়েরা জেনাবা বিচার করলে পার্কের মধ্যে, আবাসিক হোটেলের মধ্যে জেনা করলে পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হয়, আর ফরজ বিয়ে করলে 18 বছরের 3 মাস কম হলে পুলিশ দিয়ে ধরায় দেয়, সমাজের মধ্যে বিয়ে বন্ধ করে দেয়। এর কারণে সমাজের মধ্যে এত বেশি জেনাবা বিচার হচ্ছে, জোরে বলেন কথা ঠিক কিনা। এজন্য আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে যদি জেনাবা বিচার কমাইতে চান তাহলে সমাজের মধ্যে বেশি বেশি বিয়ের প্রচলন করে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? একটু সবাই হাত তোলেন তো, সবাই হাত তোলেন, তোলেন, তাকবীর দেবেন জোরে, সবাই 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 একটু হাত তোলেন, জোরে তাকবীর দেবেন, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় ভাইরা, আপনারা হয়তো অবাক হবেন, আমি নিজেই অবাক। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই, 52-53টা জেলায় আল্লাহ আমাকে নিয়েছেন। আপনাদের মতো এমন ধৈর্যশীল শ্রোতা খুব কমে দিয়েছে। আজকে বর্তমান সময় কিসসা কাহিনীর পাগল মানুষ, কোরআন হাদিসের আলোচনা তেমন একটা শুনতে চায় না। কিন্তু আজকে আপনাদের শুধুমাত্র কোরআন হাদিস থেকে কথা শুনেও মানুষ যে বসে থাকতে পারে, আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো জানি বক্তার ভক্ত শ্রোতারা হয়, কিন্তু আজকের মাহফিলে আপনারা শ্রোতাদের ভক্ত, আমি বক্তা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলবেন না। আমি তো জানি চাপাই নবাবগঞ্জের মাটি কোরআন প্রেমিকদের ঘাটি, কথা বলেন ঠিক কিনা। কোরআনের কথা শুনবো ধৈর্য ধরে, একটু অল্প সময়, মোটামুটি 10:34 আর আধা ঘন্টা থাকার মতো মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়া মদকে এবং জুয়াকে হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়া মদকে হারাম করলেন, জুয়াকে হারাম করে দিলেন, ভাগ্য গণনাকে হারাম করে দিলেন। কে হারাম করলেন? জোরে বলেন না, কে হারাম করলেন? মদকে হারাম করলেন,
কিন্তু আমাদের সমাজের মধ্যে আল্লাহ যে মদ হারাম করে দিলেন, আমাদের সমাজের মধ্যে টাকা দিলেই সেই মদ বিক্রির জন্য, মদ খাওয়ার জন্য লাইসেন্স পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হতো, মানুষগুলোর মধ্যে যদি আমাদের মধ্যে কোরআনের নূর থাকতো, তাহলে অবস্থাটা কেমন হইতো দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে অবস্থান করছেন। এমন সময় আল্লাহর হাবিবের উপরে যখন কোরআনের এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবী একজন ঘোষণাকারীকে ডাক দিলেন। দেওয়ার পরে ঘোষণাকারীকে বললেন, যাও যাও এই কোরআনের আয়াতটা মানুষদের সামনে তুমি তেলাওয়াত করে দাও, মানুষদের সামনে কোরআন তেলাওয়াত করে দাও, আয়াতটা বলে দাও। এই ঘোষণাকারী সঙ্গে সঙ্গে কোরআনের এই আয়াতটা মদিনার অলিতে গলিতে তেলাওয়াত করতে থাকলেন, মদ হারাম মদ হারাম বলতে থাকলেন। আর সাহাবীরা এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের রিঅ্যাকশনটা কেমন ছিল? আমার কোরআন পাগল মুসলমান ভাইয়ারা লক্ষ্য করেন, সাহাবীরা যখন আয়াতটি তেলাওয়াত শুনলেন, শোনার পরে যেই সাহাবীর বাড়ির মধ্যে বড় বড় মদের ডেক আছে, ডেকসি আছে, মদের বড় বড় পাতিল আছে, সাহাবীরা নিজের হাতের মধ্যে লাঠি নিয়া নিজের বাড়ির মধ্যে কার মদের পাতিলে বাড়ি দিয়ে দিয়ে মদের পাতিল ভেঙে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যেই সাহাবী তখনও মদ পুরোপুরি হারাম হয় নাই, তৃতীয় ধাপে এইটা হারাম হচ্ছে, যেই সাহাবী মুখের মধ্যে মদ ঢুকায়া দিয়েছে, মদ খেয়ে ফেলেছে, কোরআনের আয়াত কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আঙ্গুল মুখের মধ্যে ঢুকায়া দিয়া বমি করে মদ বের করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাদের ঈমান কেমন ছিল? এই আয়াত শোনার পরে যেই লোকটার মদের দোকান ছিল মদিনার, ওই লোকটা মদ হারামের আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে তিনি একটা বড় মোটা মোটা লাঠির হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে নিজের দোকানে গিয়া নিজের হাত দিয়া লাঠি ধরে নিজের দোকানের মধ্যে লাঠি দিয়ে নিজে বাড়ি দিয়া, নিজে লাঠি দিয়া বাড়ি দিয়া দিয়া নিজের দোকান ভেঙে চুরমার করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী আছে আমার ভাইয়ের, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করছেন, সেই দিন অবস্থাটা ছিল এমন, তৃতীয় ধাপে মদ হারামের জন্য এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন মদিনার সব মানুষরা এমন ভাবে মদকে ভেঙে ভেঙে রাস্তায় ঠেলে ফেলা শুরু করলো। সেই দিন এই মদের ইতিহাস সাক্ষী আছে, ওই দিন আয়াত নাজিল হওয়ার পরে মদিনার মধ্যে পানি নয় মদের বন্যা বয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করেন আমার ভাইয়েরা, মদিনার মধ্যে মদের বন্যা বয়ে গিয়েছিল। আজকে আমাদের সমাজের মধ্যে এখন যদি মদ হারাম হয় আর আমাদের মধ্যে যদি কাউরে মদের দোকান থাকে, আমরা বলবো যা মাল কিনেছি বিক্রি করি, তারপরে মদ বেচা বাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা একটা সেকেন্ডের জন্য চিন্তা করে নাই, তারা সঙ্গে সঙ্গে নিজের হাতে নিজের দোকান ভেঙে গুড়িয়ে দিয়ে নিজে হাত দিয়া মুখের মধ্যে ঢুকায়া বমি করে করে পেটের মদ পর্যন্ত বের করেছে। ইমানদার মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন সমাজের মধ্যে থাকলে আমাদের অন্তরের অবস্থাটা কেমন হবে দেখেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুকের ছেলের নাম আবু শাহামা। এই আবু শাহামা তৎকালীন সময়ে মদিনার এই যুবকটা মদ, আমার ভাইয়েরা, তৎকালীন সময়ে এই মদ তৈরি করা হতো খেজুর দিয়া, মদ তৈরি করা হতো কিসমিস দিয়া। আমার ভাইয়েরা, বর্তমান সময়েও দেখবেন বাংলাদেশে যেই মদগুলো পাওয়া যায়, উইকিপিডিয়া খুলে দেখেন, গুগল খুলে দেখেন, এই মদগুলো নরমাল মদগুলো পচা বাসি দিয়ে তৈরি করলেও বিদেশি ব্র্যান্ডের সব মদগুলো কিন্তু তারা তৈরি করে আঙ্গুর ফলের রস থেকে। এই তৎকালীন সময়ে নাবিক্স বলে একটা খাবার ছিল, এই নাবিক্স খাইলে মানুষের শরীরের শক্তি বৃদ্ধি হয়। এই নাবিক্স তৈরি করার জন্য আবু শামা, হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আবু শামা দুধের মধ্যে এই কিসমিস ডুবায়া রাখছে নাবিক্স বানায় খাওয়ার জন্য। কিন্তু এটা বেশিক্ষণ রাখলে এর মধ্যে কিছুটা মাদকতা চলে আসে, মদের মতো নেশা হয়ে যায়। রেখে দেওয়ার পরে বুঝতে পারে নাই,
ওই নাবিজের মধ্যে কিছুটা মাদকতা চলে আসছে। আবু শামা ওই নাবিজ খেয়ে ফেলেছে, ফেলার পরে নেশা নেশা কাজ করে, মদ হয়ে গিয়েছে। বুঝতে পারার পরে নিজের বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি তো এরকম একটা অন্যায় করে ফেলেছি, ভুল করে মদ খেয়ে ফেলেছি, আমাকে শাস্তি দেন। আমার ভাইয়ের, ইসলামী রাষ্ট্র থাকলে মানুষের অন্তরের পরিবর্তন কেমন হয়। আবু শাহামার পিতা হযরত ওমর আবু শাহামাকে নিয়ে গেল মসজিদে নববীর বারান্দায়। নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় রেখে মসজিদে নববীর মুসল্লিদের সামনে বলে দেয়, আবার ছেলে আবু শাহামা সে মদ খেয়ে ফেলেছে, তাকে কোরআনের আইন অনুযায়ী 80টা বেত্রাঘাত করা লাগবে। আবু শাহামাকে ধরে নেওয়া যাওয়া হলো। হাজারো মানুষ উপস্থিত হয়ে গেল। মানুষদের সামনে কাজীর হাতে যদি চাবুক দেওয়া হয়, কাজীর হাতে যদি চাবুক দেওয়া হয় মারার জন্য, বেত দেওয়া হয় মারার জন্য, তাহলে কাজী মনে মনে ভাবতে পারে আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা হযরত ওমরের ছেলে, হযরত ওমরের ছেলেকে আমি মারবো, তাকে হয়তোবা আঘাত একটু ধীরেও করতে পারে। এজন্য আমিরুল মুমিনিন কাজীর হাত থেকে চাবুক নিয়া, কাজীর হাত থেকে বেতটা নিয়া নিজের ছেলেকে নিজের হাত দিয়া শরীরের সর্বস্ব শক্তি দিয়া বেত দিয়ে আঘাত করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বেত দিয়ে মারতে মারতে একটা দুইটা করে 50টি প্লাস আঘাত করার পরে আবু শামা জমিনের মধ্যে লুটে পড়ল, অসুস্থ হয়ে গেল। এই মারের কারণে আবু শামা একটা পর্যায়ে মৃত্যুর করে ঢলে পড়ল, তাকে কবরস্থ করা হলো। তারপরে হযরত ওমর অর্ধজাহানের খলিফা বাড়ির মধ্যে গিয়া বালিশের মধ্যে মাথা দিয়া উল্টা হয়ে শুয়ে আছে। হযরত ওমরের স্ত্রী ঘরের মধ্যে এসে হযরত ওমরকে উদ্দেশ্য করে বলে, আমার স্বামী, আপনার মতো পাষাণ হৃদয়ের মানুষ তো আমি আর দেখি নাই। নিজের সন্তানকে এমনি করে কেন আপনি মারলেন? আপনার কি একটু আঘাত লাগে না? আবু শামার মা লক্ষ্য করে দেখে আমিরুল মুমিনিন অন্যদিকে শুয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের পানি দিয়া বালিশ ভিজে গেছে। হযরত ওমর উঠার পরে বলে, ও আমার বিবি রে, আবু শামা শুধু তোমার একার সন্তান নয়, সে তো আমি ওমরের সন্তান। আমি ওমর আমি যখন তাকে চাবুক দিয়ে আঘাত করতেছিলাম, তোমার মনে হচ্ছে আমি তাকে মেরে ফেলেছিলাম। তাকে যখন চাবুক দিয়ে মারতেছিলাম, বেত দিয়ে আঘাত করতেছিলাম, বিবিরে আবু শামার গায়ের মধ্যে আমি ওমর যতবার বাড়ি দিয়েছি, আবু শামার হয়তোবা গায়ে লাগছে, কিন্তু ওই বেতের বাড়ি প্রত্যেকটা আমি ওমরের কলিজার মধ্যে লাগছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর বলে, বিবি রে, আমার বাচ্চাকে, আমার কলিজার টুকরা সন্তানকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিলাম এই কারণেই, কারণ হয়তোবা দুনিয়ার মধ্যে সে অপরাধ করেছে, গুনাহ করেছে, বুঝতে পারে নাই। আজকে যদি তাকে মাফ করে দিতাম তাহলে হয়তোবা এর কারণে তার পরকালে শাস্তি হতো, কিন্তু দুনিয়াতে শাস্তি কার্যকর করার কারণে আমার সন্তানকে আমার মন বলে আমার আল্লাহ মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের আইন যদি থাকতো এরকম, লক্ষ্য করেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো জীবনে কত গুনাহ করেছি আমরা। জেনা, ব্যভিচার, মানুষের সঙ্গে অন্যায় আচরণ, সুদের টাকা, ঘুষের টাকা, এমন কোন অন্যায় নাই আমরা জীবনে করি নাই। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের অনুতপ্ত নাই, আত্মসমালোচনা নাই। কিন্তু সমাজের মধ্যে যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যেত, তাহলে সমাজের মানুষরা গুনাহ করার আগে ভাবতো, আবার নিজে গুনাহ করে নিজেই গিয়া রাষ্ট্রের কাছে সারেন্ডার করতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ওহীর মাধ্যমে যেই কিতাব দিলাম, ওহীর মাধ্যমে যেই কিতাব দিয়েছেন, সবাই একযোগে বলেন তার নাম কি? আল্লাহ বলেন বান্দারে এই কোরআন তোমরা তেলাওয়াত করো। আল্লাহ কিন্তু বলেন নাই বান্দা তোমরা ফিজিক্স পড়ো, তোমরা কেমিস্ট্রি পড়ো, তোমরা হায়ার ম্যাথ পড়ো, তোমরা কম্পিউটার সায়েন্স পড়ো, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ বললেন বান্দারে তোমরা কোরআন তেলাওয়াত করো। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা ফিজিক্স নিয়ে পড়ে আছি, কেমিস্ট্রি নিয়ে পড়ে আছি, হায়ার ম্যাথ নিয়ে পড়ে আছি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে আছি, কিন্তু আল্লাহর কোরআন পড়ার চিন্তা অন্তরের মধ্যে নাই, যার কারণে সমাজের ৮০% মানুষ এখনো কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন কোরআন পড়তে, কোরআন পড়ার, কোরআন জানার দরকার, জোরে বলেন আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করার কথা, জোরে বলেন তো। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলেন তো আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন কয়বার? জোরে বলেন না কয়বার? ৮২ বার। কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুধুমাত্র এক জায়গায় বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দারে তোমরা নামাজ পড়ো। আর বাকি ৮১ জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো। এখন আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বলেন তো আল্লাহ ৮১ বার বললেন কায়েম করো, একবার বললেন পড়ো, তাহলে পড়ার গুরুত্ব বেশি নাকি কায়েম করার গুরুত্ব বেশি? অবশ্যই কায়েম করার গুরুত্ব বেশি। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষরা আমরা শুধুমাত্র নিজে নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে মসজিদের কোণায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতে যেতে চাই। কিন্তু ভাইরা বিশ্বাস করেন, সমাজের পরিবর্তনের চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরে যদি এই নামাজ কায়েমের চিন্তা না থাকে, সমাজের মানুষরা কেমনে উন্নতি করবে, জান্নাতের প্রতীক হবে, এটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি যতই নামাজ পড়েন এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, আমার ভাইয়েরা এই সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে গেলে এই মানুষেরা সমাজের মধ্যেকার সব মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর এই সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে গেলে, সমাজের মধ্যে কোরআনী বিধান, কোরআন আইন চালু হয়ে গেলে এই সমাজের মানুষগুলা সাধারণ মেম্বার চেয়ারম্যান নয়, সমাজের মানুষগুলা রাষ্ট্রের সর্বোচ্চ নেতা প্রাইম মিনিস্টারের ভুল ধরতে পারবে। সাধারণ একজন রিকশা চালক সমাজে যদি কোরআন বাস্তবায়ন হয়, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে কোরআন আছে? কোরআন যদি থাকতো, সাধারণ একজন দিনমজুর হয়েও, ওই দিনমজুরও রিকশা চালক, সিএনজি চালক, ভ্যান চালক প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর ভুল ধরতে পারতো। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীর মেম্বারে বসে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী এমন করে হাত উঠালেন, বললেন আমিরুল মুমিনিন, আপনি আপনার বক্তব্য বন্ধ করেন। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, আমাদের শরীরের মধ্যে, কারো শরীরের মধ্যে জুব্বা পরা নাই, আমাদের শরীরের মধ্যে, আমাদের জন্য বাইতুল মাল থেকে জুব্বার কাপড় দেওয়া হয়েছে, আপনার জন্য কাপড় দেওয়া হয়েছে, কিন্তু আমাদের শরীরের মধ্যে কারো ওই কাপড় দিয়ে পরিপূর্ণ জামা হয় নাই, কিন্তু আপনি আপনার শরীরের মধ্যে লম্বা জুব্বা পরে নামাজ পড়ান, কেমনে পড়ান? আপনি কি আমাদের চাইতে বেশি কাপড় নিয়েছেন নাকি বাইতুল মাল থেকে? এটার জবাব দেন, তারপরে আমাদের সামনে আপনি বক্তব্য দেন। আমার ভাইয়ের কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক তিনি চুপ করে গেলেন, কোনো কথা বলতেছেন না। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই ছিলেন ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ দাঁড়িয়ে বলে, ও নবীর সাহাবীরা, ও ঈমানদারেরা, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার বাবাকে যে প্রশ্ন করেছেন, আমার বাবার পক্ষে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। তিনি বলতেছেন,
আপনাদেরকে বাইতুল মালের কাপড় দেওয়া হয়েছে ফ্রি সরকারি ভাবে, আমাকেও একটা দেওয়া হয়েছে, আমার বাবার জন্য একটা দেওয়া হয়েছে, আমাদের সবাইকে কাপড় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমরা বলতে চাই বাবাকে দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে। আমার বাবা জাহানের খলিফা, আমার বাবা বিভিন্ন রাষ্ট্রে সফর করেন, বিভিন্ন জায়গায় আমার বাবা সফর করার জন্য যান, বাবার ভালো কোনো পরার মতো পোশাক নাই, কিন্তু আজকে যেই কাপড় বাবা পেয়েছে ওই কাপড় দিয়া বাবারও জুব্বা হয় না, জামা হয় না, আমারও জামা ঠিক মতো হয় না। আমি চিন্তা করলাম আমার জামার কাপড়টা যদি আমি আমার বাবাকে উপহার দিতে পারি, হাদিয়া দিতে পারি আমার বাবা, তাহলে পরিপূর্ণ একটা জামা বানায় বিভিন্ন জায়গায় যাইতে পারবে, কারণ আমার বাবা জাহানের খলিফা, আমি আব্দুল্লাহ আমার জুব্বার কাপড়, আমার জামার কাপড় আমার বাবাকে হাদিয়া দিয়ে দিলাম, আমার বাবা ওই দুই জামার কাপড় দিয়া একটা জুব্বা বানায়া তারপরে এই মসজিদের মেম্বারে খুতবা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে একজন মেম্বার, কি একজন বলেন তো, একজন মেম্বার, তিনি আপনি ওই মেম্বারের কাছে যে জবাব দিতে চাইতে পারবেন না। আপনি যদি মেম্বারের কাছে যায় বলেন মেম্বার সাহেব আপনার জন্য ওই যে চাল আসছিল 100 টন, আপনি দিলেন 20 টন, আর 80 টন কই গেল? আপনি যদি মেম্বারের কাছে যায় বলেন মেম্বার সাহেব টিন আসছিল, টিউবওয়েল আসছিল, গম আসছিল, ধান আসছিল, রড আসছিল গরিব মানুষের জন্য, দিছেন আপনি 1 লাখ টাকা আর বাকি 9 লাখ টাকা কই গেল? তাহলে আপনাকে এমন মার দিবে আপনার দাঁতই খুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সামান্য একজন মেম্বারের কাছে যা জবাব দিয়ে চাইতে পারবেন না, জবাব চাইতে পারবেন না, জবাব দিতে চাইয়ে পাইবেন না। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হতো, এই সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হইতো, তাহলে আমার ভাইয়েরা এই কোরআন সমাজে বাস্তবায়ন হইলে এই সমাজের সাধারণ একজন মানুষ জাহানের খলিফাকে যেমন প্রশ্ন করছেন, পুরা এই দেশের প্রেসিডেন্টকেও, পুরা দেশের প্রধানমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করতে পারতো এই রাষ্ট্রের টাকাগুলা কই পাচার হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজদের মধ্যে বলেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন জনপদের মধ্যে কোন মুমিন ইমানদার বান্দাকে ক্ষমতা দান করে আমার ভাইরা, তাহলে ওই জনপদের মধ্যে মুমিন বান্দারা ক্ষমতা পাইলে চারটা কাজ করবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? 1 নম্বরে আকামুস সালাহ, সমাজের মধ্যে নামাজ কায়েম করে দিবে। 2 নম্বর ওয়াতুস যাকাত, সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। আমার ভাইরা বলেন তো এই সমাজের মধ্যে এখন যাকাত আছে নাকি সমাজের মধ্যে সুদি অর্থনীতি চালু হয়ে গেছে? জোরে বলেন, যাকাত আছে না সুদ আছে? ঘুম ধরছে আপনাদের? কার কার ঘুম ধরছে? আচ্ছা, আরেকবার জোরে তাকবীর দেবেন সবাই, হাত তুলে, যাতে ঘুম কেটে যায়। সবাই তোলেন। আর একটু সময়, অল্প সময়, 54 বেজে গেছে, আর অল্প কয়েক মিনিট। লিল্লাহি তাকবীর। এই তাকবীর হবে না, হাত নামান। আরেকবার তাকবীর, জোরে তোলেন, ঘুম যাতে কাটে। জোরে লিল্লাহি তাকবীর। এইভাবে না, রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে তাকবীর দিয়ে দিবেন, এখান থেকে চলে যাবে রাজশাহী, সেখান থেকে ঢাকা, সেখান থেকে জেসমিয়া, বসনিয়া, আরজেবাইজান, মায়ানমার, ফিলিপাইন, আফগানিস্তান, আফ্রিকা, আমেরিকা, কুয়েত, কাতার, লিবিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে তামাম পৃথিবীতে আপনার তাকবীরের ধ্বনি যেন প্রকম্পিত আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা তাহলে বলেন তো এই সমাজের মধ্যে সুদ আছে নাকি যাকাত আছে? সুদ দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আমরা জানি না সুদ কত ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যদি কোনো মানুষ সুদ খায় তাহলে সুদের সঙ্গে জড়িত 4 প্রকার মানুষকে আল্লাহর হাবিব লানত দিয়েছে।